আসসালামু আলাইকুম। লার্ন উইথ রবিল ইউটিউব চ্যানেলে বরাবরের মতোই আমি মোহাম্মদ রবিল আলম আপনাদের সাথে আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। আচ্ছা, তো এইখানে ছিল কিছু বিষয়। একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি এবং এটা কিছুদিন যায়, যখন 5 মাস 6 মাস 1 বছর যায়, দেখা যাচ্ছে ওয়েবসাইটে যদি কোনো কন্ট্যাক্ট ফর্ম থাকে বা আপনার প্রত্যেকটা পোস্টের জন্য একটা কমেন্ট বক্স থাকে, অর্থাৎ কমেন্ট করা যায়, ঠিক আছে। তারপরে কন্ট্যাক্ট ফর্মে আপনার মনে করেন ওই যে কন্ট্যাক্ট মেসেজ পাঠানো যায়। তো এই সব অপশনে আপনার এইসব অপশনের মাধ্যমে যারা স্প্যামার আছে, যারা মেলর নিয়ে কাজ করে, যারা হ্যাকিং করে, তারপরে হচ্ছিল যারা স্প্যামিং করে, তারা কি করে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের অন্য ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে পোস্ট এবং ইমেজ এইখানে আপনার পোস্ট করে, যেগুলো বেসিক্যালিভাবে স্প্যামিং পোস্ট বলে থাকি। বা এই কারণে এই সব দেওয়ার কারণে আপনার কি হয়, সাইটটা আস্তে আস্তে গুগলে মানে আপনার একটা আপনার ওটাকে কী বলে, আপনার স্প্যামিং ইস্যুর কারণে দেখা সাইট আসলে বিভিন্ন আনওয়ান্টেড ব্যাকলিঙ্ক তৈরি হতে থাকে। যেমন দেখেন, আমি যদি এই ক্লায়েন্টের ওয়েবসাইটটা দেখি, তো এটা দীর্ঘদিন মেনটেনেন্স করে না কারণে দেখেন কি হয়েছে, অনেকগুলো কমেন্ট আসছে যেগুলো আসলে ভালো না। দেখেন, এগুলো আনওয়ান্টেড বিভিন্ন ওয়েবসাইট থেকে আসে। দেখেন, এগুলো বেসিক্যালিভাবে বিভিন্ন টাইপের, বিভিন্ন দেশের আপনার অনেক কিছুতে অ্যাপ্লাই নাও রিসিভ ডেডিকেটেড সাপোর্ট ফর অ্যাফিলিয়েটস, আর্ন আপ 50 কমিশন পার সেল, ঠিক আছে। এগুলো বিভিন্ন টাইপের প্রোডাক্ট প্রমোশন টাইপের বিভিন্ন স্প্যামিং কন্টেন্ট। তার মধ্যে কিছু অ্যাপ্রুভও দেখা যাচ্ছে এখানে, যদিও এগুলো আমি অ্যাপ্রুভ করে না, এগুলো ওয়ার্ডপ্রেস কমিটি থেকে আসছে। আচ্ছা, যাই হোক, যেগুলো আনওয়ান্টেড, দেখেন যে পেন্ডিং, যেগুলো আনওয়ান্টেড পেন্ডিং, তো এগুলো আসলে স্প্যামিং। এগুলো যদি আমি অ্যাপ্রুভ করি, দেখা যাচ্ছে এগুলো সাইডে পুশ হয়ে যাবে, তো যা আমাদের একটা ওয়েবসাইটের জন্য খারাপ। তো আমি এগুলা ধরে আমরা ডিলিট করে দিতে পারি, বা ডিলিট করলেই হবে না, এগুলো কিন্তু বারবার আপনার ফেরত চলে আসে, ঠিক আছে। যেমন আমি যদি এই সাইটটা আমরা কপি করে যদি আমরা দেখি, যেমন সাইট, আমরা যদি গুগলে সার্চ করি, সাপোজ ধরেন এইরকমভাবে, তখন দেখবো যদি সাইডে যদি কোনো ইস্যু থাকে, তখন এইরকম বিভিন্ন বিভিন্ন চাইনিজ লেখা আপনার এখানে শো করবে, কোনো সাইডে যদি কোনো ইস্যু থাকে। যেহেতু এই সাইডে শো করতেছে না, বাট এখানে অনেক স্প্যামিং হচ্ছে। তো এই স্প্যামিংটা আসলে আমরা কীভাবে বন্ধ করতে পারি সেটা আমরা দেখবো। এটা সিম্পল একটা বিষয়, জাস্ট আমরা একটা স্প্যামিং বন্ধ করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব কমেন্টটাকে ডিসেবল করার জন্য। যে এবং কমেন্ট বক্স, ওয়েবসাইট যতগুলো আপনার কমেন্ট বক্স আছে যেগুলোতে কমেন্ট করা যায়, তো এগুলো যাতে পার্মানেন্টলি ডিসেবল করা হয় এবং কেউ যাতে কমেন্ট না করতে পারে, এই কারণে কিন্তু এই প্লাগইনটা আমরা ব্যবহার করতে পারবো। দেখুন, ডিসেবল কমেন্ট, দেখেন এখানে প্রায় 1 মিলিয়ন ইনস্টল করা আছে প্লাগইনটা। তো 1 মিলিয়ন ইনস্টল করা আছে মানে বুঝতে পেরেছেন এই প্লাগইনটা আসলে কতটা জনপ্রিয় এবং এটা কেন আসলে সবাই ব্যবহার করতেছে, যাতে ওয়েবসাইটে কোনো রকমের স্প্যামিং বা কোনো কিছু বাইরে থেকে কেউ ইনজেক্ট করতে না পারে, পোস্ট করতে না পারে। তো জাস্ট আমরা সিম্পলি প্লাগইনটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমরা কোথায়, এখান থেকে এই যে ডিসেবল কমেন্টে চলে যাব। চলে গিয়ে আমরা প্রথমে কমেন্টগুলো ডিলিট করবো। এই যে ডিলিট কমেন্ট যে অপশনটা আছে, এভরিহোয়ার, অর্থাৎ ওয়েবসাইটে যত রকম আপনার কমেন্ট আছে সবগুলো ডিলিট করে দেব। যদি এমন সাইট আছে যেগুলো আসলে ওয়েবসাইটে ব্লগিং টাইপের, রিভিউ টাইপের, কেউ পোস্ট করলে পোস্টের নিচে কমেন্ট করে, আপনার আবার ইউজার হিসেবে অথর যে পাবলিশ করছে সে রিপ্লাই দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এমন করা যাবে না। সেই ক্ষেত্রে দেখে নিতে হবে আসলে কোন কমেন্টগুলো আমি ডিলিট করব। যেহেতু এটা জাস্ট একটা সার্ভিস বেস সাইট, এখানে আসলে কমেন্ট করার কোনো অপশন নাই এবং কখনো আসবেও না। তো জাস্ট এখানে আমরা ধরে জাস্ট ডিলিট করলে কিন্তু অটোমেটিক এখানে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, জাস্ট ডিলিট করলে হবে না, আমাদের এটা ডিসেবল করতে হবে, এই অপশনটা। তো এটা আমরা এভরিহোয়ার দেবো এখান থেকে। তারপরে এগুলো যা আছে সবগুলো অন করে দেব, আমরা সবগুলো অন করে দেব, দিয়ে আমরা সেভ করব। তখন দেখব আমাদের এই অপশনটা কিন্তু
আমরা সেভ করে দিলাম। এখন যদি আমরা রিলোড দিয়ে দেখবো এই অপশনটা কিন্তু আমাদের হাইড হয়ে গেছে। এখন কিন্তু কেউ চাইলেও কিন্তু আমাদের এখানে স্প্যামিং কন্টেন্ট স্প্যামিং পোস্ট করতে পারবে না কোথা থেকে। হ্যাঁ, তো এটা খুব প্রয়োজনীয় জিনিস এবং অবশ্যই আমরা চেষ্টা করব যত ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইটগুলো আছে প্লাগইনগুলো ডে টু ডে আপডেট করার প্রয়োজন, তো আপডেট করে নেব। সেই ক্ষেত্রে আসলে ওয়েবসাইটটা সিকিউর থাকে। তা আমরা জাস্ট সিম্পলি ক্লিক করে কিন্তু আপডেট করে নিতে পারি এখান থেকে, যে জাস্ট আপডেট করলাম। তো এইভাবেই আসলে বেসিক্যালিভাবে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের স্প্যামিং কমেন্ট বা ডিজেবল কমেন্ট কিন্তু আমরা বন্ধ করতে পারি প্লাগইনের মাধ্যমে। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে বা উপকারে আসতে পারে। তো আপনারা ভালো থাকবেন, আশা করি নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।